প্রায় 23 ঘন্টা পরে স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। সকাল 11টায় চালু হয় উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল। এর আগে আগারগাঁ থেকে শাহবাগ অংশে 2 দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। তবে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্নে জনমনে এখনো নানা দুশ্চিন্তা। ছিল যাত্রী দুর্ভোগের অভিযোগ। ম্যাগি হট এন্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। রোববার রাজধানীর মেট্রো রেলের 433 নম্বর পিলারে বিয়ারিং প্যাড খসে মাথায় পড়লে প্রাণ যায় পথচারী আবুল কালাম আজাদের। শুরু হয় মেরামত, বন্ধ রাখা হয় মেট্রো চলাচল। দুপুর 3টায় চালু হয় আগারগাঁও থেকে উত্তর পর্যন্ত যাতায়াত। বন্ধ হয়ে থাকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের চলাচল। সোমবার সকালেও চালু হয়নি ওই অংশের মেট্রো চলাচল। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাস্তায় লেগে যায় যানজট। প্রায় 23 ঘন্টা বন্ধ রাখার পর ডিএমটিসিএল জানায় সকাল 11টায় পুরোপুরি চালু হবে মেট্রো সেবা। বাড়তে থাকে যাত্রীদের ভিড়। যাত্রীদের বেশিরভাগের চোখে মুখে ছিল উৎকণ্ঠা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় তারা। মেট্রো হচ্ছে মানুষের জনগণের যে একটা নিরাপত্তা, সেটা কিন্তু পাচ্ছে না। কারণ বেয়ারিং এর প্লেট ভেঙে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা চলাফেরা করবো কিভাবে? ফার্মগেটে প্রতিদিন এখানে লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, সবার মনের মধ্যে আতঙ্ক। অনেক কষ্ট করে হেঁটে ফার্মগেট থেকে রিক্সা নিয়ে আজকে পর্যন্ত এসেছি, তারপর হেঁটে এসেছি। এখন আর দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য যে যাওয়া যায় কিনা। হাইটেক প্রকল্প হলেও নিরাপত্তা প্রোটোকল যদি সময় মতো আপডেট না থাকে আরও দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা যাত্রীদের। আমরা কেবল মেট্রোর শুরুর পর্যায়ে আসি। এই পর্যায়ে যদি আমাদের এই দুঃখজনক ঘটনার শিকার হতে হয়, তাহলে আমরা আতঙ্কিত যে আসলে ভবিষ্যতে আরো কত কিছু আছে। সরকারের উচিত এটা প্রতি মাসে বা সপ্তাহে হলেও একটু চেক করা জিনিসগুলো, ওগুলো কি পজিশনে আছে। কারণ এরকম ঘটনা আগেও একটা ঘটছিল। এগুলো থেকে আসলে আমাদের নিরাপত্তাটা একটু দেখা উচিত। এদিকে মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। চেয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত আর ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা। রুলে 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা সেটার উপরে আমরা রুল প্রেয়ার করেছি। এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। হাইকোর্টের এই রিটের শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।